मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ओह दिल दिल नहीं, ओह दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओह गुल गुल नहीं, जिस गुल में बू नहीं। मूसा अलैहिस सालाम অবাক হয়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হলেন, ডাক দিয়া বলতেছেন, আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম গোলামের কবরের মধ্যে আযাব, এখন দেখতেছি গোলামের কবরের মধ্যে আর কোনো আযাব নাই। আয় আল্লাহ কি কারণে মাফ করে দিলেন আল্লাহ? এইবার মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া করলেন, মুসা কালিমুল্লাহ, আপনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন। কবরওয়ালার জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম কবরওয়ালাকে ডাক দিয়া বলেন, ভাই রে, এই আল্লাহর গোলাম, কিছুক্ষণ আগে দেখলাম তোর কবরের মধ্যে আযাব চলতেছে, তোর কবরের মধ্যে আগুন জ্বলার কারণে চিৎকার করে কান্না করতেছি আর বলতেছি, আল্লাহ আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ কবরে আযাব আমার সহ্য হচ্ছে না, আল্লাহ আমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন। সন্তান বলে চিৎকার করে ডাক দিয়েছিলা আর বলতেছিলা যে আমাকে কবর থেকে বাঁচাও, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোনো আযাব নাই। এবার কবরওয়ালার জবান তো আল্লাহ খুলে দিয়েছেন। এবার কবরওয়ালা ডাক দিয়া বলেন, মুসা কালিমুল্লাহ, আমি দুনিয়াতে যে অবস্থায়, যখন দুনিয়াতে হায়াতে জিন্দেগির মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছে, কিন্তু নামাজ আমি গোলাম একদিনও আল্লাহর পবিত্র কদমের মধ্যে সিজদা দেই নাই। আল্লাহ তাআলা আপনার শরীয়তের মধ্যে নামাজের বিধান দিয়েছে, কিন্তু আমি গোলাম নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা হারাম থেকে বাঁচার কথা বলেছে, হারাম থেকে বাঁচি নাই। আল্লাহ তাআলা হালাল পথে চলার কথা বলেছে, আমি গোলাম কোনদিন হালাল পথে চলি নাই। আল্লাহর হুকুম না মানার কারণে রব্বে কারীম অন্ধকার কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার করেছে। ও মুসা কালিমুল্লাহ, কিন্তু যে অবস্থায় দুনিয়ার জগৎ থেকে পরজগতে আসলাম, আমার দুনিয়ার মধ্যে যে বিবি ছিল, আমার স্ত্রী ছিল, আমার ওয়াইফ, আমার এই ওয়াইফ, আমার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভ অবস্থায় ছিল, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা ছিল। আমি কবরে আসার পরে আল্লাহ আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করলেন। এরপরে সময় অতিবাহিত হওয়ার পরে আমার বিবির পেট থেকে যখন এই বাচ্চারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, সময় পার হয়েছে, দিন পার হয়েছে, আমার এই বাচ্চা এক সময় হাঁটাচলা করতে শিখেছে, আব্বু আব্বু তোতলা ভাষায় ডাকতে শিখেছে, মা মা বলে ডাকা শিখেছে। এক সময় যখন কিছু কিছু কথা বলতে শিখেছে, আমার বিবি আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে মক্তবের মধ্যে, মাদ্রাসার মধ্যে দিয়েছে। মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে আমার বিবি এই সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে দিয়েছে, মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে পবিত্রতা অর্জন করাইছে। এরপরে সুন্দর একটা জায়নামাজের মধ্যে বসায়া মাদ্রাসার শিক্ষক বলতেছে, বাবা আমি যেইটা বলবো তুমি সেইটা তাকরার সবব বলবা। এবার মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন মাদ্রাসার শিক্ষক
সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম রবের প্রশংসা করেছে। ওই যে ছোট্ট মাসুম বাচ্চা এবার উস্তাদের মুখে, শিক্ষকের মুখে এই বাক্য শোনার পরে তার তুতলা কণ্ঠে, তার কচি কণ্ঠে, পবিত্র জবান দিয়া এই বাচ্চা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চা যখন তার পবিত্র জবান দিয়া তুতলা কণ্ঠে আল্লাহর প্রশংসা করেছে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়া কয়, আর আগুন জ্বালাস না, আর আযাব দেস না। নিষেধ করছে রব্বানা। ওর বাচ্চা রহমানুর রহিম করছেন ঘোষণা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বাচ্চা যখন তার পবিত্র জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, গোলাম ডাক দিয়া কয়, ও নবী মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চা যেই মুহূর্তে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো সবচাইতে বড় দয়ালু, আল্লাহর চাইতে দয়া দুনিয়ার মধ্যে আর কারো নাই, আল্লাহর দয়া সবচাইতে বেশি। এ ভাই, আমার মা আমাকে ভালোবাসে ততদিন যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত শক্তি আছে ততদিন পর্যন্ত মা ভালোবাসে, ততদিন পর্যন্ত আমার সন্তানরা ভালোবাসে, যতদিন পর্যন্ত দেহের মধ্যে শক্তি আছে, যতদিন পর্যন্ত সন্তানদের মুখের মধ্যে খাবার দিতে পারি ততদিন পর্যন্ত। কিন্তু আল্লাহ তো বিনার স্বার্থে আমাকে আপনাকে ভালোবাসে, সেই রবকে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে। আয় বন্ধু, আমার মতো নাদান নাচিস আল্লাহকে যদি একবার আল্লাহ বলে না ডাক দে, আল্লাহকে যদি জীবনে একবার না ডাকে আল্লাহর কোনো ক্ষতি হবে না। জীবনে যদি আল্লাহর কুদরতি কদমে একবার সিজদা না দেই তারপরেও কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে না। এমনও বান্দা আছে জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, এমনও বন্ধু আছে জীবনে আল্লাহর কোনো হুকুম আহকাম মানে নাই, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর হুকুমকে রিনাই করে চলে, তারপরে কিন্তু সেই বান্দাদেরকে আল্লাহ খাওয়াই না, তারপরে কিন্তু আল্লাহ খাওয়ায়। কিন্তু রব্বে মই কারীম আহকামুল হাকিমিন, আল্লাহ তো নাই বিচারক, আল্লাহ ডাক দিয়া কয়, এই ফেরেশতা আমার গোলামের সন্তান, আমি রবের পবিত্রতার ঘোষণা দিয়েছি, আমি রবের অন্তরের মধ্যে সবচাইতে বেশি দয়া, না না ওর কবরের মধ্যে আর আযাব দিস না, দে দে ওর কবরে আযাব মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।